নমস্কার বন্ধুরা, কোয়েল কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন রেজালা। খুব কম সময়ে অল্প মশলায় বাড়িতে কিভাবে চিকেন রেজালা বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা রুটি, নান, ফ্রাইড রাইস সবার সাথেই খেতে অসাধারণ লাগে। চলো তাহলে দেখে নিই আমি বাড়িতে চিকেন রেজালাটা কিভাবে বানালাম। চিকেন রেজালা করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা, রসুন আর লঙ্কা বাটাটা। আদা আর রসুন কিন্তু সম পরিমাণ নিতে হবে। এখানে 1 চামচ মতো আমি আদা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার দেবো ফেটিয়ে রাখা টক দই। আমি 4 চামচ টক দই এখানে ফেটিয়ে নিয়েছি, বাড়িতে পাতা টক দই, সেটা দিয়ে দিই। 1 চামচ লবণ, 1 চামচ আমি দেবো 1 চামচের গোলমরিচের গুঁড়ো, আর দেবো সাদা তেল 1 চামচ মতো। এটাকে ভালো মতো এবার ম্যারিনেট করে রাখবো 1 থেকে 1 ঘন্টা। ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসি। চিকেন রেজালার জন্য যে মশলাটা আমার লাগবে তার জন্য আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ মৌরি, আর আমি নিয়েছি 3টে এলাচ। এটাকে আমি শুকনো খোলায় ভেজে একটি পাউডার তৈরি করে নেব। এখানে দেখতেই পাচ্ছ মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে পাউডার তৈরি করে নেব বেটে। রেজালার মশলার জন্য এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটু গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে গ্যাস অন করে কড়াই দিয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটু দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিলাম। ফোড়নটা কিন্তু একটু ভেজে নেব, একটু মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা পেঁয়াজটা দিয়ে দেবো সামান্য একটু লবণ যাতে তেলটা না ছিটকায়। পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। বুঝতে পারছো পেঁয়াজটা সুন্দর ভালো মতো লাল লাল লালচে রঙ ধরেছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখানে আদা রসুনটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। রেজালা চিকেন বেশি কষাতে হয় না। আমি এটা হালকা মশলার সাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট লো আছে ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা লো করে দেবো। 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি ঢাকাটা নামিয়ে দেখি চিকেনটা কতটা কুক হলো। এখানে চিকেনটা 1 ঘন্টা মতো ম্যারিনেট ছিল। চিকেনটা এমনিতে নরম হয়ে যাবে। দেখতে পাচ্ছি কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দই থেকে। ভালো মতো একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য লবণ দেবো, যেহেতু লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট ছিল, মশলার মধ্যে লবণ দিয়েছি। এখানে আমি সামান্য একটু লবণ দেবো। এবার আমি যে কাজু আর পোস্ত বাটাটা বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। 12-14টা কাজু আর 1 চামচ মতো পোস্ত আমি ভিজিয়ে রেখে যখন নরম হয়ে গেছে কাজুটা তখন আমি বেটে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে
এখন আর ঢাকা দেবো না, একটু নাড়াচাড়া করবো, কেননা যেহেতু বাদাম আছে এটা তলে লেগে। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখে একটু নাড়াচাড়া করবো 10-15 মিনিট ঢাকনা ছাড়াই মাংসটাকে একটু কষিয়ে নেব। এবার আরো 5 মিনিট আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এর মধ্যে আমি রেজালা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো মতো একবার করে চিকেনের সাথে আমি মিশিয়ে নেব। এর মধ্যে দেবো 1 চামচ মতো আমি কেওড়ার জল। কেওড়ার জলটা দিলে চিকেন রেজালাটা বেশ ভালো লাগে। ভালো মতো মিশিয়ে দেবো। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যেমন ঝাল খান সেই বুঝে দেবেন। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। এবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো। 5 মিনিট পর নামাবো। আমার চিকেন রেজালা এখানে রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব, পরিবেশনের জন্য তৈরি। এই চিকেন রেজালাটা ফ্রাইড রাইস, রুটি, নান সবার সাথেই অসাধারণ লাগে।